যে সমস্ত ছাত্রছাত্রীরা নতুন জ্যোতিষশাস্ত্র শিখছেন তাদের উদ্দেশ্যে বলি যে প্রেডিকশানের জন্য রাশি, নক্ষত্র, গণ, বর্ণ, নারী, যোনি, জন্মদশা এগুলো সম্বন্ধে একটা পূর্ণ ধারণা থাকা দরকার। এর আগে মিথুন রাশিতে যেটা পড়েছে এই পুনর্বসু নক্ষত্রের, এখানে যেটা পড়েছিল 10 ডিগ্রি, সেটা আগে বলে দিয়েছি। আর এটা পড়াচ্ছি 3 নম্বর বই 64 নম্বর পাতা থেকে। বইটা হচ্ছে এডিএন পদ্ধতিতে ভাগ্যবিচার প্রথম খণ্ড, লেখকের 3 নম্বর বই, দেবসূর্য পাবলিকেশন থেকে প্রকাশিত হয়। ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার আর গুগল লোকেশন দেওয়া থাকছে, একটু দেখে নেবেন। এখানে 3 ডিগ্রি 20 মিনিট এই কর্কট রাশিতে পড়ছে। ন্যাজটা একটা নক্ষত্রের 4টে, আগে বলেছি 4টে পাদ আছে, তার মধ্যে 3টে পাদ বেরিয়ে চলে গেছে মিথুন রাশিতে। এই পুনর্বসু নক্ষত্র এখানে 3 ডিগ্রি 20 মিনিট পড়ে আছে। সেই জন্য এই জায়গাটা দেখুন, কর্কট রাশি পুনর্বসু নক্ষত্র, দেবগণ, ব্রাহ্মণ বর্ণ। জল রাশিগুলো সব কিন্তু ব্রাহ্মণ বর্ণ। এইটা একটা মিনটা, মিন, আর এইটা, আর এই যে বৃশ্চিক, মিন একদম 120 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। বইতে দেখবেন সব এগুলো কিন্তু ত্রিভুজ করে দেওয়া আছে, বুঝতে সুবিধা হবে। এখানে এই ছকটা বইতে নেই, শুধু একটা রোয়েতে লেখা আছে। আমি বইটা আপনাকে দেখাচ্ছি, তাহলে আরও কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। এই দেখুন, বইটাতে এরকম রোয়েতে লেখা আছে, এই যে মিথুন রাশি, এই যে এরকম করে এইটা দেখে বুঝতে হবে, কিন্তু ছক করা নেই, ছক করা নেই। ছকটা ওই জন্যেই ভিডিওটা দেওয়া। এত পাঠক পাঠিকারা বলছেন, এত রিকোয়েস্ট করছেন যে আমরা বইগুলো, দূর দূরান্তে বই চলে গেছে, বই পড়ছেন, কিন্তু তার বিনিময়ে যদি একটা গাইডলাইন্স হয় তাহলে খুব সুবিধা হয়। এটা সত্য কথা, এটা আমিও মানি যে টেক্সট বুক যদি হাতে থাকে, তার সঙ্গে যদি একটা গাইডলাইন্স হয় সেই টেক্সট বুকে, তাহলে কনসেপ্টটা অনেক ক্লিয়ার হয়ে যায় এবং অনেক মানে কি বলবো, কংক্রিট ভিত হয়। সেই জন্য যা ভিডিও দিচ্ছি বা দেব সব কিন্তু একদম সুন্দরভাবে দেখবেন, প্রত্যেকটা ভিডিও দেখবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন। আর এরকম টেক্সট বুক ধরে ধরে পেজ মিলিয়ে মিলিয়ে পড়বেন, দেখবেন প্রথম থেকেই সাবজেক্টটা কি সুন্দরভাবে মাথায় ঢুকে যাবে। আর যে বইটা পড়াবো সেই বইটা তো আপনাকে রেকমেন্ড করেই দেবো। এখন যেমন এই বইটা রেকমেন্ড করে দিচ্ছি, এরকম প্রত্যেকটা বই রেকমেন্ড করে দেবো। সেই বইগুলো একটু কালেক্ট করে নেবেন। আপনারা অনলাইনেও পাবেন, ফ্লিপকার্ট, অ্যামাজন বা অনলাইনের অনেক সাইটে এই বই বিক্রি হচ্ছে, একটু দেখে নেবেন। আর দোকানে তো অতি অবশ্যই পাবেন। আপনার বাড়ির আশেপাশে যে যেখানেই থাকুন না কেন, যে যেখানেই থাকুন, আপনারা যেখানেই থাকুন, বাড়ির আশেপাশে কোনো দোকানে অর্ডার দেবেন, ওনারা তো কলেজ স্ট্রিটে ওই মার্কেটে আসে বই, বা নিয়ে যাওয়ার লোক আছে, নিয়ে গিয়ে আপনার হাতে দিয়ে দেবে, কিছু চিন্তা নেই। অনেকের পক্ষে আসা যাওয়ার তো অসুবিধা হতে পারে। আবার যদি এটাও মনে করেন বাড়িতে বসে স্পিড পোস্টের মাধ্যমে নিতে পারেন ডাইরেক্ট এখান থেকে, সেটাও করতে পারেন, কিছু অসুবিধা নেই। বই পেতে কোনো সমস্যা নেই, আর যাই হোক বেগ পেতে হবে না। তাহলে এই স্ল্যাবটা এখানে শেষ যে হলো, 3 ডিগ্রি 20 মিনিট খালি গেল, এটা মাথায় রাখবেন। তাহলে একটা রাশি যদি 30 ডিগ্রি হয়, এই 0 থেকে 30, তাহলে এখানে আগে বলেছিলাম আগের ভিডিওতে যে এখানে শেষ হবে কর্কটে একটা স্ল্যাব 120 ডিগ্রি, এখান থেকে 0 থেকে 120 শেষ হবে। তাহলে এখানে যদি 3 ডিগ্রি 20 মিনিট যায়, তাহলে ব্যালেন্স কত করে থাকে? 26 ডিগ্রি 40, 26 ডিগ্রি 40 আর 3 ডিগ্রি, এই দেখুন 26 ডিগ্রি আমি কোষে রেখে দিচ্ছি। 26 ডিগ্রি এরকম করে বলবো না, আরও ইজি করে দিচ্ছি। দুটো নক্ষত্র এখানে পাবেন তো, 13 ডিগ্রি 20 মিনিট একটা নক্ষত্রের মান, আর একটা নক্ষত্রের মান 13 ডিগ্রি 20 মিনিট, কত হলো? 26 ডিগ্রি 40। জাম্পিং করে বলছিলাম, এটা আরও স্ল্যাব ভেঙে করালাম, আরও তাড়াতাড়ি বুঝতে পারবেন। স্ল্যাবগুলো ভেঙে ভেঙে করলে, হাতে কলমে শিখলে অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। আর 3 ডিগ্রি 20 মিনিট হচ্ছে এই পুনর্বসু নক্ষত্র, 3 ডিগ্রি 20 মিনিট এই পুনর্বসু নক্ষত্র। কত হলো দেখুন, তাহলে এখানে 3 × 60, 60 মানে 0 হয়ে গেল। আর তার মানে 1 ডিগ্রিতে চলে এলো। 13 13 26, 26 আর 3 29, আর হাতে 1 আছে, তাহলে 30 ডিগ্রি। এক চুল এদিক ওদিক হবে না। একটা এডিএন পদ্ধতিতে তো আবার মিলি সেকেন্ড দিয়ে হিসাব বোঝানো আছে, একটা পুরো দশাকে মিলি সেকেন্ড, সেটা পরে আসবে। যাই হোক, এখন থেকে ওসব বলে লাভ নেই। এখন কথা হচ্ছে যে এই যে 30 ডিগ্রি কীভাবে হয়ে গেল দেখতে পেলেন। তাহলে এখানে আমি একটা পড়িয়ে দিলাম, এই পুনর্বসুর একটা পাদ এখানে পড়েছে, আর 3টে পাদ এখানে পড়িয়ে দিয়েছি। এবার দুটো নক্ষত্র পরের ভিডিও দেখুন, সেখানে দিয়ে দিচ্ছি। ব্যাস, তাহলে
30 ডিগ্রি কমপ্লিট হয়ে যাবে। তাহলে শুধু 30 ডিগ্রি হবে না, এই স্ল্যাবটাই কমপ্লিট হয়ে যাবে, 120 ডিগ্রি স্ল্যাবটা কমপ্লিট হয়ে যাবে, 0 থেকে 120 ডিগ্রি, অর্থাৎ কর্কটে শেষ। তারপরে আবার নতুন স্ল্যাব ধরবো, সেটা হচ্ছে এই সিংহ থেকে আপ টু একদম ধনু পর্যন্ত, ওটা আবার 120 ডিগ্রি। এই 120 ডিগ্রি কীরকম হচ্ছে দেখে নিন। এখানে এই দেখুন 30 ডিগ্রি, 30 ডিগ্রি, 30 ডিগ্রি, 30 ডিগ্রি, 30 ডিগ্রি, তাহলে 3, 30, 30, 30, 30, 1, 2, 3, 4, তাহলে 3, 4, 12, 120 ডিগ্রি। ব্যাস, এখানে দেখুন 3টে স্ল্যাব হয়েছে, 1, 2, 3, 4, 4টে রাশি, 30 ডিগ্রি করে 3, 4, 12, 120 ডিগ্রি এখানে কভারেজ দিলাম, 120 ডিগ্রি এখানে কভারেজ দেবো, আর 120 ডিগ্রি এই ধনুর এই ডগ থেকে, এখানে দেখতে পাচ্ছেন দাঁড়ান, এই দেখুন এই ধনুর এখান থেকে আপ টু একদম আবার সেই ঘুরে ওই 0 ডিগ্রি মানে 360 ডিগ্রির এই বর্ডারটাতে যাবে, অর্থাৎ মিনে শেষ হবে। তাহলে এই স্ল্যাবটা আর একটাতে দেবো, তাহলে 3টে স্ল্যাব, আর 3টে স্ল্যাবেই ওই রবি, বৃহস্পতি আর মঙ্গল, রবি, মঙ্গল, বৃহস্পতি 3বার করে আসবে। এখানে 3বার, এই স্ল্যাবে 3বার, এই স্ল্যাবে 3বার, 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 3 3 9বার, আর 27টা নক্ষত্র, তাহলে 27 আর 9 হলো 36টা, এই 36টা টোটাল স্ল্যাব। ওকে, নমস্কার, সপরিবারে ভালো থাকবেন।